আমার গাড়ির ব্যাটারি কই? আর ওই শালা মনে করতেছে যে আমরা মনে হয় দেখতে পারিনি, কিন্তু দেখ আমরা কিন্তু শালাকে তো তোর একদিন দিকে ফেলেছি। এই শালাকে মরেছে দোস্ত, বিরাট মজা হবে। মেলাদিন চোর মারিনি, আজকে চোর মারবো। এতে দোস্ত বাজার পার হয়ে মনে হচ্ছে শালা চোর মনে হচ্ছে দাঁড়িয়েছে, বুঝলি? কি করি আর মাইনে নেব? মানে আমি সাইকেলের উপরে বসে থাকলাম, হ্যান্ডেল ধরে রাখলাম, আমার সাইকেল চুরি হয়ে গেল। হ্যান্ডেল আমার হাতে, আর সাইকেল হয়েছে গরুর গোশ চোরের পাতে। এলাকার সাইকেল তো সব ক্লিয়ার হয়ে গেল। আজ দুদিন আবার শুনতে মোবাইল থাকতে কি আত্মাধিক চোর, আমাদের ক্ষয়ক্ষতি মেনে নিতে পারি না। এমনি হঠাৎ করে টাকা দিয়ে পরে সাইকেলটা কিনে নিলাম। মোবাইল আমার দেখো নিয়ে বেরোলাম না, মোবাইল না ঘরে ঘরে থাকিস মনে নিয়ে গেলাম। মোবাইল খুলে তুলাম, সকালে ঘুমাতে উঠলাম, ঠিক মোবাইলকে ফোন দিল, কথা কইলাম, মেসেঞ্জারকে ঢুকলাম, মোবাইল খুলে দিলাম, নিচে পড়ে মরে গেল। নিচে তো ফোন পড়িনি, আলাদা তো ক্লিয়ার দেখলাম, তাহলে আমার ফোন কমে গেল। নম্বরটা ফোন দিই। জানিস যে এলাকায় চোরের খুব পাড় উঠেছে, তোর খুব ট্যালেন্ট, মানে এক কোথায় জাদুকারি চোর। তবে সাবধানে থাকবি না হালকা। আরে আমার তো ঘরে বউ নেই, আমার যদি বউ থাকতো আমি সকালের মধ্যে থুয়ে তালা মাই থুতাম, যে সিসি ক্যামেরা 4-5 খান ফিট করে থুতাম, কারণ খুব রিস্ক। এটাও তো হারাই গেলে কিনা যাবে, বউ হারাই গেলে কি পাওয়া যাবে? তো আমার বিশ্বাস তোর বউ চোরের নিয়ে নিবি, তোর বউই চোরের নিয়ে চলে গেছে। প্রেম ভালোবাসা করতে পারে, হ্যাঁ? মাসুদির মোবাইল হারাই গেছে, এই জন্য মাসুদির সকাল তো আমি কোনো খোঁজ পাচ্ছি না, নম্বর বন্ধ, মানে কোনতে চিন্তায় না ঘরে জানলাতে নিয়ে যাচ্ছে। এখন যদি 3-4 খান ফোন নেয় এক পড়ার মধ্যে জানলাতে কি করে নিয়ে যায় দিনের বেলা, কি? আচ্ছা আমি আসতেছি। মানে যার মোবাইল হারাই গেছে দিনের বেলা, সে ভাবতেছে চুরি হয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে। আর দেখা যাচ্ছে ওর বউ কোনো পিরিত করে সুসই করে হাইটে লাইলির সাথে মজনু ফেলে গেছে, কাজে বিষ্ণুগ অপেক্ষা আমার বউ চুরি হয়ে গেছে। জান না দিনের বেলা সরে ফোন কি করি নাই, ফোন কি করি নাই, এ সরে আমি কি করতে পারবো? আমি যে ডিপ্রেশনে চলে গেলাম এই সরে চিন্তায়। যেহেতু সাইকেলের লোভ ছাড়তে পারিনি, তোর হয়তো চোর আসবে, তোর খুঁজে আসলে আমি চোরের ধরবো। জানলা ছিটকে নিগুলো খুলে দেবো, জানলা দিলাম খুলে, এবার চোর আসবে চলে। এবার কি প্ল্যান আটা যায়? ফোন জানলার করে থুয়ে ঘুমানোর ভান করে যদি শুয়ে থাকি, তাহলে চোর এসে ফোন দিলেই চোখ খুললে আমি চোরের দেখতে পারবো।
তো যদি মুখোশ পড়ে আসে, মুখে কিছু বাইন দে, তাহলে তো আমি আর ওটা দেখতে পারবো না। আরে মিনতে ফোন পাওয়ার হয়ে গেলে তো জানলার মধ্যে যে ধরতেও পারবো না। আমি ঘুরে যাতে যাতে তাকে আছে বর্ডার পাস। টেকনিক পাইছি। এখন আমার কাজ হচ্ছে আমি মোবাইলে গান দেব। মোবাইলে গান দিয়ে যদি আমি শুয়ে থাকি, তার মানে আমি যদি যে গানটা সেট করে দিয়ে ঘুমাই মোবাইলে, তাহলে যখন চোরে ফোনটা হাতে নেবে, ফোন ক্যামেরায় দূরের দিক টান দেবে আর গান ক্যামেরায় দূরে চলে যাবে, মানে দিয়ে রাখে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, গান যখন দূরে চলে যাবে তখন আমার ঘুম ভেঙে যাবে, কারণ আমি তো গান শুনছিলাম। একটা রিস্ক নেওয়াই যায়। সো যদি বাই চান্স একবার আমি ধরতে পারি, আমার সাইকেল দোকান কুরবান ভাইগের মেলাটি পাসুদ গেট দিয়ে 30 কেন বাই সাইকেল আর মোবাইলও প্রায় 20 কেন হতে গেল। লস নেই তো। গান শুনতে শুনতে যদি মোবাইল চার্জ ফুরিয়ে বন্ধ হয়ে যায়, তাহলে তো আমি আর টের পাবো না। এক কাজ করি, চার্জারটাও লাগাই রাখি, গান চলুক চার্জও চলুক, যেন সরে মোবাইলে হাত দিয়ে টান মেনে নিলেই গান দূরে চলে যাবে, আমি টের পেয়ে যাবো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সরে রাখবে আমারও একদিন। Oh no! Hey! Oh shit! Oh shit! Huh? Oh no! Hey, son! Hey, ধর! এই বাস্তা কাটে যেন ঘুরে না। এই কই রে? এই শালা! কি করে? কি করে? Oh no! ফোন ফোন আর মোবাইল। Oh no! আর মোবাইল চার্জার। কি করে? সুখী থাকতে প্রতিটা বিয়ে বেড়ালে যা হয়, আর মোবাইল আর চার্জার ইচ্ছা করে হারালাম। তোর দলি মনে এমন নোবেল পুরস্কার দিত। কি করে? সাইকেলটা এরকম হারাইলো, মোবাইল। Oh no! চার্জার নিয়ে চলে গেছে, গানও নিয়ে চলে গেছে। শালা কি জাদুর গান নাকি? Oh no!
সকাল দুপুর সন্ধ্যের টানে মনে পড়তেছে সদাই, মানুষ কোক আর না কোক আমি বিশ্বাস করি আমি আসলে একটা ভোদাই। কিরে সকালতে তোর কোনো খোঁজ খবর নেই, আর ফোন দিলাম ফোন বন্ধ, কি হয়েছে? ও যাক, তোর দিকে একটু দানে বাতাস পেলাম। তোর কাছে টাকা পাতাম না কয়টা, খুব আর্জেন্সি দরকার, দিবি? ওই জন্যই তো সকালতে হেরিকেন ধরে খুঁজতেছি, বারবার ফোন দিচ্ছি। ওই সকালবেলায় দিয়ে দিয়েছি, বিকাশটা ভালো করে চেক দিস। জীবনে আমার আছে শুধু ওই তুই যা পাতিস তার থেকে দেখ আরো 2000 বেশি দিয়েছি। ওই সন্ধ্যার দিকে একটা সিল করার লাইন করছে না, আর আমি এক জায়গায় যাচ্ছি, সন্ধ্যার আগে চলে আসতাম। ভাই রে ভাই, ইচ্ছা করে ফোন হারিয়ে ফোনের শোকে আমি পাথর হয়ে, সে পাথর ভাঙিয়ে আবার সিনেমাটির প্লেট হয়ে যাচ্ছি। কোথায় করছিলাম আকরামের কাছে টাকা পাবো 10,000, এটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে আপাতত চলবানে। ওরে বন্ধু সেন্ট মানি করিয়াছে, আবার যে মনের কষ্টে মাল খেয়ে বেড়াবো, শালা সে টাকাও বলে বিকাশে দিয়েছে। ওরে ওই সিম তো কিনিলাম মনোর মার আইডি কার্ড দিয়ে, সে বিটি তোর 4 বছর আগে মরিয়ে গেছে। ওই সিম তো তোলার লাইনও নেই, ফোন চোরের হাতে। তাহলে মোট মিলিয়ে কি হইলো? ফোন হারিয়ে গেছে নাকি? তোর ফোন না আমি আরো ছবি তুলতে বেরোবো বলে বাড়িতে বেরোলাম গুছিয়ে, আর সন্ধ্যার দেখি নায়িকার সাথে ব্রেকআপ করবো, মালটা গুছিয়ে খাবো বলে তোর কাছে আরো 2000 টাকা বিকাশে বেশি দি, আর ফোন হারিয়ে গেছে। নেতে ওই মাল খাওয়া খাই বাদ, তুই আমার 2000 টাকা আমার তুই ফেরত দে। আকরাম, এটা লুঙ্গি পরে আইছি, খুব সময় বাঁচবে না, তাই হবে না। আয় ছবি তুলবো, তোর ফোনই যদি আমি না নিতে পারলাম তাহলে ওই তোর ওই ফোন নিয়ে আমি কি করবো? ওই তোর মাল খেয়ে আমার লাভ কি? হ্যাঁ তাহলে তোর মাল খেয়ে আমার লাভ কি? তোরা ছবি তুলতে হবে না, তুই এখন এক কাজ কর আকরাম, তুই ছবি বানা। তোর প্রথম ছবির গল্প আমি দিয়ে দিচ্ছি, প্রথম ছবির নাম হবে আস্ত ভুদাই। ছবিটা মানে নির্মাণ হবে আমার বায়োপিক, কিভাবে একটা মানুষ পৃথিবীর মানচিত্রে গাধার বেরেন, বলদের মস্তিষ্ক আর যা যা আছে সব নিয়ে ঘুরে উঠলি যা হয়, তাই হচ্ছে আমি। তোর বায়োপিকটা বানিয়ে ছাড়, তোর তুই একবারে কাজী হায়াতের পরে তোর চলচ্চিত্র এই অ্যাওয়ার্ড তুই নিশ্চিত পাবি। ওই সরি দেখা হচ্ছে বিকেলে। হ্যাঁ চাপ নিও না, দেখা হচ্ছে। তাই একটা সিসি ক্যামেরা লাগাতে কয় মিনিট সময় লাগে? তুমি যে দাম চাচ্ছ তা আসলে হয় না। এসো সমান করে দিয়ে দিবা না, এসো হবে না, এসো। আরে ভাই অতি হয় না, তুমি আর 200 বাড়িয়ে দিয়ে নে, চলো। এসো ওই 200 না, একটা বিড়ির ভিতরে ভরে দুইজন ভাগ করে খাওয়া না। ভাই এই কোল থেকে দিচ্ছি, পুরো এরিয়া একদম ঝকঝক দেখা যাবে না। বাবু তোমার অত বেশি বুঝতে হবে না, তোমার ওই পুরো লং এরিয়া আমার নেওয়ার দরকার নেই। তুমি এমন জায়গায় লাগাও যাতে খালি আমার এই দোকান দিয়ে, দোকানের ভিতরটা, দোকানের আশপাশ দিয়ে দেখা যায়, এর বেশি আমার দরকার নেই। ক্লিয়ার দেখা গেলেই হবে না। আর আমি ওই জেনতে সেনতে বসে যেন মোবাইলে দেখতে পারি সেই কল করে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি ভালো করেই করে দিচ্ছি। ভাই একদম জায়গা মতো লাগাইছি, আপনার পুরো এরিয়া খুব সুন্দর ভাবে দেখা যাবে না। মোবাইলটা দেন, আমি সেট করে দিই, আপনার জেনে মন চাই সেনে যে দেখবেন, সমস্যা নেই। আমি বুঝিনি একবার, আমার এলো কি দেখিয়ে দাও ভালো করে। এই নাও। আরে বাহ, এই যে মোবাইলের ভিতর আমি, কিন্তু ভাই তোমার সিসি ক্যামেরা লাগানো হয়নি, আমার পিছনটা দেখা যাচ্ছে কি? আমি ওই চোরের মুখ দেখবো কি করে? পিছনটা দেখা গেলে কি টের পাবেন নাকি? আরে ভাই ওমিন্দে তাকালে আপনার মুখ দেখা যাবে কি করে? এই যে এমিন্দে ঘরে নেবে দেখেন, আর ওই দেখেন এবার মুখ দেখেন, ওই যে
তাই তো, এই যে একদম একদম মুখ ক্লিয়ার দেখা যাচ্ছে এখন। এবারটা দেখি চোর কোন পালি দোকানের সামনে তো সাইকেল চুরি করে নিয়ে আস। তাই তোমার টাকা নাও, নাও টাকা নাও। আমরা বেইমানি করি না ভাইয়া, ওই ডলাটা ভালো করে মারে। আরে বাহ, এই যে দোস্ত দোকানের সামনে। আপনার আদেশ নাই লাইভ না ক্যামেরা লাগাইছি আমার, আর কত ঢং দেখবো। আর ফোন হারিয়ে গেল। তোর ক্যামেরাটা লাগানো খুব সহি হয়েছে, হেভি হয়েছে। ওই তাড়াতাড়ি ঘুরে ফেলে দাও। লা দেখতেছি তা ক্যামেরায় ময়লা পড়লো না, মালে কাজ হইলো। না কেউ নেই, ফাঁকাই তো রয়েছে। এই দেখ এই শালা, ওইটা দোকানের সামনে কি আছে সব দেখতে পাচ্ছি। ওই দা তো ছেলে তোর মারলো, ওই দেখ। ও ভাই, দেখে দাও দেখে দাও। এই দেখো তোমার, ওই দেখো তুমি আর আমি, এই দেখো আমি। দুজনে দেখো তো কত সুন্দর লাগতেছে। ক্যামেরাটা খুব ভালো লাগিয়েছে মিস্ত্রি, খুব ভালো ভালো মেশিন। ও ভাই, পরে আর এক সময় দেখবা নে। এখানে ব্যস্ত রয়েছি, কাজে চলে গেলাম। আচ্ছা যাও, এসে দেখে জানে, মাঝে মাঝে এসে দেখে যাবা। ওই তুমু লাগাও, খুব বিনোদন হবে না। আরে তোর বলতো কাজ কাম হয় না, আমার মতো লাইন করতে পারিস না। আমার কাজ কাম হয় না, তোমার কাজ কাম খুব হয়। তুমি তো পরের বউনে বাইরে ছিল গেলে ওই লাইন। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। আরে না শালার পাগল, তুই সবসময় বেশি বুঝিস তোর বাড়িওয়ালার মতো, ওই জন্যই তোর সাথে তোর বাড়িওয়ালা ওই করে। এইটা এই দোকানে সিসি ক্যামেরা লাগাইছি, এই সিসি ক্যামেরা দোকানের মধ্যে তোর বাড়ি লাগাতে পারিস না। হেনে বসে থেকে বাড়ির বউটা সবসময় মোবাইলের ভিতর দেখলি। এটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখ। হে প্রভু, কি দিলি তুই? আরে ক্যামেরা দিয়েছি, ক্যামেরা ভালো করে দেখ। এই ক্যামেরা তুই কোনে লাগাইছিস? আর দোকান কই এনে? কি দোকান কই মানে? দোকানে সে ভিটে সুদ্ধা চুরিয়ে গেল নাকি? ক্যামেরা লাগালাম দোকানে, তারপরে কুত্তার ছবি আর ভিতরে কে শালা আগে দোকানে যা, যে দেখ ক্যামেরা হারাইলো না, ভিটে বাটা সব তো দোকান হারিয়ে গেল। হে প্রভু, আল্লাহ সিসি ক্যামেরা লাগালো আর বউটা যে হারিয়ে যাইতো। কি এলো বাড়া? ক্যামেরা কি কুকুরি চুরি করে নিয়ে গেল? আর দোকানের ভিতর কুকুর উঠলো। দোকান তো জায়গায় আছে, তাই সিসি ক্যামেরা নিল কিটা? কি কথা, শালার এই চোর ধরার জন্য সিসি ক্যামেরা লাগালাম দোকানে, সেই সিসি ক্যামেরায় চোরে চুরি করে নিয়ে চলে গেল। তাই এ আবার কোন বাড়ো সুদা চোরে নিয়ে যে আবার কুকুরের পাড়ে লাগাইলো কিটা? প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আমি তো শেষ হয়েই গেছি, আমি আর কারো শেষ হতে দেব না। এই যে মাইকিং করতেছি, মাইকিং করে গ্রামের সবাই সচেতন করে দেব। আর ও তো চুরি করতে আসবে আর ধরা পড়বে, আর ধরা পড়ে গেলি ওর কিডনি বেঁচে হলেও আমার ক্ষতিপূরণ ওর কাছ থেকে আমি নিয়েই ছাড়বো। এখন থেকেই মাইকিং করতে শুরু করলাম, পুরো গ্রামে সচেতন করেই ছাড়বো। এই সব ধরিস রে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বাজারে চোরের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। আপনারা সবাই নিজ নিজ সাবধান হন, অন্যকে সাবধান করুন। আর যদি কোনো লোককে সন্দেহ লাগে এবং তাকে সবাই ধরেন, বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান সহ কোনো জিনিসই নিরাপদ না এই চোরের কাছে। আপনাদের সবার উদ্দেশ্যে জানানো যাচ্ছে, সবাই মিলে সতর্ক থাকুন এবং চোরকে ধরতে সাহায্য করুন। এই চোরকে যদি কেউ ধরে দিতে পারেন, বাজার কমিটির পক্ষ থেকে তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে
বাজারে চোরের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। আপনারা সবাই নিজ নিজ সাবধান হন, অন্যকে সাবধান করুন। আর যদি কোনো লোককে সন্দেহ লাগে এবং তাকে সবাই ধরেন, বাইসাইকেল, মোটরসাইকেল, এই ছেলেবেলে সবাই লাভে এখন একটু বড় রাস্তায় যেয়ে মাইকিং করতে হবে। अच्छा আশপাশের লোক তো সচেতন হলোই, একটু বাইরের এলাকার লোকও সচেতন হোক। লাইবে পর আমি মাইকিং করে নিয়ে আসি, তোকে চা খাতে নিয়ে যাবানে। আপনারা সবাই নিজ নিজ সাবধান হন, অন্যকে সাবধান। প্রিয় এলাকা মাইক বাজিয়ে পুরো এলাকা ধাজিয়ে ফেলেছি, সবাই সচেতন হয়ে গেছে। চোর কমিতে ঢোকে তা না দেখে যাবো না, এবার ঢুকলি ওর লস, আমাদের সব লাভ। হ্যাঁ মাইকির আওয়াজ আস্তে আস্তে ঘুরি, বেটারি তার ফুরিয়ে গেল। এই চোরকে যদি কেউ ধরে দিতে পারেন, বাজার কমিটির পক্ষ থেকে তাকে 10 ওই হে মাইক চুরি করিয়ে মোটর সাইকেল নিয়ে মাঠ বড় চলে গেল। এখন আমি ভ্যান করে থবো, ভ্যান তো এনে ছেড়ে গেলি, চুরি হয়ে যাবে না, আমার মাঠের মধ্যে নিয়েও যাওয়া যাচ্ছে না, কি করবো? বলো কাছে তুমি তো এনে বসেই রয়েছো, ভ্যানের ভাড়া একটু বসে ভ্যানটা একটু দেখো দিনি, আমি আসতেছি। अच्छा One hour later. পালাম না গো। তুমি ছিলে বলে আমার এই ভ্যানটা থাকলো, না ভ্যান থাকতো না। আমার গাড়ির ব্যাটারি কই, আরে মোটর কই, ও কাছে। হ্যাঁ চাচা, হ্যাঁ চাচা, তোমার কোনো কাজ কামই হয় না, কখন বসাই দিয়েছো, আমি চলে যাবো না। ও কাসেম, তুই যে উপকার করলি আমার, এরকম উপকার কেউ করে না। তোর কমপক্ষে বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি পদে চাকরি হওয়া দরকার, তাহলে ব্যাংকটা রক্ষা পায়। আমার সব হারাইলো, বাইকটা ভাড়া করে নিয়ে এলাম, সেই মাইক হারিয়েছে, মাইকেরও টাকা দিতে হবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কুকুর তো সবারই ফেস কাটিং এক, চিনা চিনা লাগতেছে, কিন্তু চিনতিস না। তাও তুই ঠিক কইছিস, পুকুরে সবারই তো ফেস কাটিং এক। তারপরে ভালো করে দেখে রাখ, যদি নকদর্পণে বাঁধে তা আমার টুক করে জানাবি। শুনে বাবরে শালার কুকুর সবই তো দেখতে একই রকম, কাছে কোনটা দোষ দেব, এর কোনে খুঁজে পাবো। এই দোস্ত, তুই এসেছিস? বন্ধু তোর কি অবস্থা? দোস্ত দেখ দিন এই কুকুরটার একটু চিনিস কিনা দোস্ত? হ্যাঁ চিনি তো, আগের বছর সিজনে 12টা বাচ্চা হলো একই রকম। দোস্ত তাহলে 6 দিনে এক কাজ করি, ওখানে বাড়ি বাড়ি যাই, ওখার কাছে শুনে দেখ পানে আমার ওই সিসি ক্যামেরা কিটা নিয়ে গেছে কোন কুকুরটাই, 6 দিন একটু ভালো করে দেখে। বন্ধু তুই এক কাজ কর, যদি তোর টাকা পয়সা নাও থাকে জমি একটা দেখ, বেঁচে একটা ভালো দেখে একটা গরু কিনে, গরু কিনে মনে কাজে জবাই করলি, এলাকার লোকজন সকালে আমরাও খাতি পারলাম। আর ওই যে জবাই করার পর যে মোষ হবে না, আর এই যে হাড়টা আমরা দিলাম ফেলে দিলি, এই এলাকায় যত কুকুর আছে সব কুকুর তো চলে আসবে না, আসলে ওই সময় তুই একটা বাইচে নিয়ে নিলি। আরে শালা দোস্ত, তুই তো ভালো বুদ্ধি দিয়েছিস। 5,000 টাকার ক্যামেরা খুঁজ দি, 50,000 টাকাতে গরু কিনে, আবার ওই 20-30,000 টাকা তেল মশলা ভাত চাল দিয়ে লোকজনের খয়ে, এখন ওই কুকুর খুঁজতে গেলে গড় এভারেজ তো তাহলে 1 লাখ টাকা খরচ, ব্যাপারটা হয়ে গেল না। আর পাগল খরচে টেনশন করলি কাজ হয় কোনোদিন? বয় না বয়, খাওয়াবি নাকি দোস্ত? দোস্ত কাজ তো কাম করেছি, তোর সাথে যে কথা কথি করতে আসছি, আমি যে মোটর সাইকেল ছুঁয়ে চলে আসছি দোস্ত।
ও গাড়ি তুই আর পাবি না নে। এলাকায় চোরের যে উৎপাত হয়েছে তাতে এতক্ষণ তোর ওই গাড়ি মনে হয় ছিন্নি হয়ে গেছে। ওই দেখা যাচ্ছে টায়ার পাবি নি, চাকা পাবি না নে। ওর পাগল, আমার হাতে কোনো চাপই নেই। আমার ওই মোটরসাইকেল যদি কেউ মাটি খুঁড়ে যদি নিচেও ছেড়ে থই, আমি সেই জায়গায় যে মোটরসাইকেল খুঁজে নিয়ে আসতে পারবা না। মাটির ভিতর তো তুলে নিয়ে চলে আসবি। কে দোস্ত, গাড়ির সাথে কি তোর মোবাইলে কথা হয় নাকি ফেসবুকে চ্যাটিং হয়? ওর পাগল, শুধু সেটিং নাকি, তার চাইতে বড় কিছু। এই দা আমার এই গাড়ি জমিন যাবে, আমি এনে বসে পড়ে এই ফোনে দেখবো। এই দা আমার গাড়ি ওই দা রাস্তাতে যাচ্ছে। अच्छा এ দোস্ত, এই শালাই তালি সেই চোর মনে হয়। আমার সিসি ক্যামেরা চুরি করে কুকুরের কাছে বেঁচে দিয়েছ মনে হয়। এই শালাই সেই চোর। হয় দোস্ত, ওইটাই হবে মনে হচ্ছে। এটা দেখা যাবে, বুঝলি? সুদা যে মেন রোড, এই মেন রোডটা জানি যাচ্ছে। হ্যাঁ, এই মেন রোড এটা জানি যাবি, জানি না। আর ওই শালা মনে করতেছে যে আমরা মনে হয় দেখতে পারিনি, কিন্তু দেখ আমরা কিন্তু শালা কিন্তু তোর একদিন দিকে ফেলেছি। এই শালাইকে মরে আসবে দোস্ত, বিরাট মজা হবে। মেলাদিন চোর মারিনি, আজকে চোর মারবো। এটা দোস্ত বাজার পার হয়ে মনে হচ্ছে শালা চোর মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, বুঝলি? দেখা যাচ্ছে ওই টুকুনি আগে দাঁড়াইলো, বুঝছিস? এই সুদা যাবি না কিন্তু, বাইক যাবি, মেন রোড ধরে যাবি কিন্তু। ও ভর্তি পারলি যে কি মজা হবে রে দোস্ত। ও ছাড়া মনে করতেছে আমরা মনে হয় ওর দেখতে পাচ্ছি না, কিন্তু গাড়ি চললি তো আমরা ঠিকই পথ চিনতেছি। দেখা যাচ্ছে এই যে আর অল্প একটু দেরি হচ্ছে। এ দোস্ত, হেনে তো দেখাচ্ছে রাস্তার সাইডে। তুই এক কাজ কর, তুই ওই দোকানের পিছনে দেখ দিবি, আর আমি ম্যাপ ধরে আগিয়ে দেখে কি অবস্থা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই যে জিপিএস এর লোকেশনে চলে আসি, তা আমার সেই জিপিএস কই? ভাই, জিপিএস এর কাজ প্রায় শেষ, সার্কিটটা পুড়ে গেল। হ্যাঁ, সার্কিট পুড়ে গেল নাকি? কার সার্কিট পুড়ে গেল? আরে ভাই, একটুকে একটা পিসে আইলো, এসে এটা দিয়ে গেল আর কইলো যে এটা ঠিক করো। তা সার্কিট পুড়ে গেল, আমি ঠিক করলাম, 700 টাকা দাও। সার্কিট নাই পুড়ে গেল, তা আমার সেই গাড়ি কই? হ্যাঁ, গাড়ি নাকি? আরে একটুখানি একটা মনে আইলো, এসে এটা দিয়ে গেল। তুমি কি ভুলভাল দেখতেছো? ও বুঝেছি, খালি ওই ফাঁকায় যে কান বানে। হ্যাঁ, আমার টাকা? এ রিজাউল, আমার টাকা দিয়ে যা। মালটা ভাই, মাঝে মধ্যে তোমার বউ হারাই যায় না? তুমি এক কাজ করে নে, ওই জিপিএসটা তোমার বউর মাজায় লাগাই থিয়ে নে, মাঝে মধ্যে তুমি একটু দেখলে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। কালি তো লেদে ফিলে মাজার মাপে কিলাম বানাই নিতে হবে।